একটা বক্তব্য বা শিরোনাম দেখে দর্শক খুবই অবাক হলাম। এটা কিভাবে বলতে পারে আমি বুঝলাম না যে আওয়ামী লীগ নামলে পুলিশের বল প্রয়োগের অধিকার থাকবে। আওয়ামী লীগ নামলে মানে আওয়ামী লীগ মাঠে নামলে পুলিশ বল প্রয়োগ করবে। আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল? আচ্ছা বুঝলাম, না আওয়ামী লীগ নিষিদ্ধ দল, অপরাধী দল, সব ঠিক আছে, কিন্তু পুলিশের বল প্রয়োগের অধিকার থাকবে কি থাকবে না এটা ডিসাইড করতেছে এনসিপি। এনসিপি কারা? দিন গুনলে সেদিন তার জন্ম। 2 দিনের একটা দল, সে ডিক্টেট করতেছে পুলিশকে যে বল প্রয়োগ করবে। কেন বলবে? বলবে যে যদি আওয়ামী লীগ মাঠে নামে, যদি কোনো বিশৃঙ্খলা করে, অথবা তারা মাঠে নামতে পারবে কি পারবে না এটা আইন শৃঙ্খলার বিষয়, আমরা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে বলবো বা দাবি জানাবো, কিন্তু পুলিশের বল প্রয়োগের অধিকার থাকবে। এই কথা বলার অর্থ হলো এই যে আমরা এখন ক্ষমতায় আছি, আমাদের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশ চালাচ্ছেন এবং আওয়ামী লীগের উত্তরাধিকার হিসেবে আওয়ামী লীগ যেভাবে তারা ক্ষমতা প্রয়োগ করছে, দল যেভাবে বলছে পুলিশ সেভাবে চলছে, আমরাও যেভাবে বলবো সেভাবে পুলিশ চলবে। বিষয়টা এমন হয়ে গেল না? পুলিশকে আমরা বলি যে তারা স্বাধীন হবে এবং তারা যাতে রাষ্ট্রের আইন কানুন সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে, যাতে কোনো দল ব্যবহার করতে না পারে। কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের সেই আওয়ামী লীগের আওয়াজ পাওয়া যাচ্ছে যে পুলিশের বল প্রয়োগের অধিকার থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ মাঠে নামলে পুলিশ তার উপর বল প্রয়োগ করবে। তো সেটা এনসিপি বলতেছে। আজকে কেন বলতেছে? আওয়ামী লীগ পরিষ্কারভাবে একটি দেশ বিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সেক্ষেত্রে পুলিশের যে বল প্রয়োগের অধিকার আছে সেটা থাকবে। এটা কারা বলে? যারা ক্ষমতাসীনরা বলতে পারে। তাও ক্ষমতায় যারা, এখন যে নতুন সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার অনুযায়ী সেটা বলতে পারে না। সেটা বলতে পারে যে আমরা পুলিশকে দেখার জন্য অনুরোধ করছি যে তারা বেআইনি কাজ করছে বা অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুতরাং পুলিশ যেন এটা নজরে আনে। পুলিশ তারপরে তার অনুযায়ী, কিন্তু পুলিশকে ডিক্টেট করা যে বল প্রয়োগের অধিকার আছে, হ্যাঁ, সেটা থাকবে। সেটা তো এক ধরনের পুলিশকে করা যে তুমি বল প্রয়োগ করো, নির্দেশ দেয়া, সেটা কি পারে? আমরা জানি পারে না। এবং পুলিশকে নিয়ে, প্রশাসনকে নিয়ে এখন যেভাবে বলা হচ্ছে যে সংস্কার, তাহলে সেই সংস্কারের আর দরকার কি? শনিবার বেলা 11টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের সমন্বয় কমিটির প্রধান এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এই কথা বলছে। তো সরোয়ার তুষারই এবার, যিনি সংস্কার, পুলিশকে স্বাধীন করতে চায়, তো সেই বলতেছে পুলিশের বল প্রয়োগের অধিকার থাকবে। এটা তো হইল না। এইটা বুঝতে পারতেছি না। যে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আওয়ামী লীগ আন্দোলনে নামলে কি হবে, তখন সরোয়ার বলছেন যে আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না, আওয়ামী লীগ যেটা করবে সেটা তো আমরা আন্দোলন বলবো না। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে। তুষার বলেন, আমরা বলতে চাচ্ছি বিভিন্ন দাবি দাওয়া ভিত্তিক যে আন্দোলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন, অন্যান্য যে কোনো ইস্যু, একটা কালা কানুন বাতিলের দাবিতে আন্দোলন নামছেন, এগুলোকে আমরা আন্দোলন বলি। তিনি বলেন আওয়ামী লীগ পরিষ্কারভাবে দেশ বিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলন নামে সেটা আমরা আন্দোলন বলবো না, তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। সেক্ষেত্রে পুলিশের যে বল প্রয়োগের অধিকার আছে সেটা থাকবে। এটা তো এক ধরনের ডিক্টেট হয়ে গেল। আমার মনে হয় যে এটা অনেক রকম পদে পদে ভুলে জড়াতে থাকবে। এটা দায়িত্বশীল কথাবার্তা বলা। এবং এনসিপি বলছিল যে মধ্যপন্থার দল, মধ্যপন্থার একটা গণতান্ত্রিক দল, কিন্তু আস্তে আস্তে এক ধরনের উগ্রতা দেখা যাচ্ছে তাদের কথাবার্তার মধ্যে। একে শত্রু বানানো, ওকে শত্রু বানানো, একে দোসর বানানো, এই কাজগুলি খুবই বিপজ্জনক। যেখানে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি, তারা চমৎকারভাবে কৌশলে রাজনীতি করছে এবং গণতান্ত্রিকভাবে যেভাবে রাজনীতি করা উচিত সেটাকে তারা এস্টাবলিশ করতে যাচ্ছে। কিন্তু এনসিপির এই বক্তব্যের মধ্যে এক ধরনের, সবসময় এক ধরনের জোর করা, উল্টে দেয়া, পাল্টে দেয়া, এইরকম একটি প্রবণতা আছে যেটা রাজনীতিকে অত্যন্ত অস্থিতিশীল করবে। ইতিমধ্যে তাদের এক নেতা হাসনাত আবদুল্লাহ তার পোস্ট তিনি দিয়েছেন সেনাবাহিনী সম্পর্কে।
যে কথা বলেছেন। তারপরে পাটোয়ারি তিনি যে বক্তব্য দিয়েছেন, তো এটাও তো মানে সেনাবাহিনী, তারপরে বিএনপি, জামাত, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলছে যে লুটকারী বা লুটেরা আখ্যায়িত করছে। এই বক্তব্যগুলি কিন্তু মারাত্মক হবে এবং এটা পরে পুরো রাজনৈতিক দলগুলোর থেকে এই এনসিপি তাদের অবস্থানটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যদিও এই দলের নেতারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এই কারণে রাজনৈতিক দলগুলো এই নেতাদের প্রতি তাদের একটা সহানুভূতি আছে, মানুষেরও আছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা দূর হয়ে যাচ্ছে এই সমস্ত উগ্র কথাবার্তার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।